স্বচ্ছভাবে নির্বাচনের জন্য এবারের বিধানসভা নির্বাচনে 100% বুথেই ওয়েবকাস্টিং চালু হতে যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, সব বুথের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা থাকবে। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে কিছু বুথের একের বেশি ক্যামেরাও বসানো হতে পারে। যদিও রাজ্যের মোট 80,719টি বুথে কতগুলো ক্যামেরা লাগবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ইতিমধ্যেই সিসি ক্যামেরার জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে। জেনারেল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন যে এবারের নির্বাচনে 3 স্তরে নজরদারি ব্যবস্থা হবে। প্রথম স্তরে থাকবেন রিটার্নিং অফিসার অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিএম। এরপর নজর রাখবেন জেলার নির্বাচনী অফিসার বা ডিইও, আর শেষ স্তরে থাকবে সিইও অফিস। আর এই 3 স্তরের পর্যবেক্ষণ শুরু হবে মক পোলের মুহূর্ত থেকেই। প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, যেখানে সিসিটিভি ভিডিও রেকর্ড হবে। সুব্রত গুপ্ত আরও জানিয়েছেন যে সিইও অফিসে 72টি স্ক্রিন বসানো হবে। প্রতি স্ক্রিনে একসঙ্গে 12 থেকে 16টি বুথের নজর রাখা সম্ভব হবে। প্রতিটি স্ক্রিনের সামনে থাকবে 2 জন মাইক্রো অবজারভার, একজন সরাসরি মনিটর করবে। তিনি শনিবার সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছেন শোনাবো। অক্সিলারি পোলিং বুথ দুটোর ক্ষেত্রেই ভেতরে এবং বাইরে পুরো সময়, পুরো পোলিং টাইম এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে। এবং এই মনিটরিংটা 3 স্তর মনিটরিং করা হচ্ছে। প্রথম স্তর হচ্ছে রিটার্নিং অফিসারের এন্ডে, অর্থাৎ যেখানে সাব ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার, তার অফিসে কন্ট্রোল রুম সেট আপ করা হচ্ছে। এখন প্রায় সমস্ত জেলাতেই কন্ট্রোল রুম সেট আপ হয়ে গেছে। এর কাজ খুব তাড়াতাড়ি ফুল ফ্লেজের চালু হবে। এখন যেটা ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, তাদের যে ভিডিও ফিড সেগুলো আসছে সেই কন্ট্রোল রুমে। সুতরাং প্রথম স্তরটা হবে রিটার্নিং অফিসারের স্তরে। দ্বিতীয় স্তর হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের স্তরে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি তার কন্ট্রোল রুমে এই সমস্ত বুথগুলোর ওপর নজরদারি তিনি করতে পারবেন। তৃতীয় স্তর হবে সিইও অফিসে, যেটা আমাদের এই 4th ফ্লোরে, তার জন্য কন্ট্রোল রুম সেট আপ করা হচ্ছে। আজকে আপনাদের দেখানোর জন্য, যেহেতু আমাদের ওই ওপরের কন্ট্রোল রুমের কাজ চলছে, কালকে থেকে শুরু হবে, পরশুদিন হয়তো কন্ট্রোল রুম সেট আপ করা সম্ভব হবে। যেহেতু এই কাজটা চলছে সেই জন্য আজকে আমরা এখানে এই মিটিং হলে আপনাদের এর পরিকাঠামোটা কি হচ্ছে সেটা দেখানোর জন্য আজকে আপনাদের বলেছি। আপনি শুরু করুন প্রেজেন্টেশন। এটা একটা আগের এতে জানেন, এটা একটা টিপিক্যাল আমাদের কন্ট্রোল রুম কিরম দেখতে হবে। এটা আপনি দেখতে পাবেন যে এক একটা স্ক্রিন, এরকম 72টা স্ক্রিন ওপরে বসবে। এক একটা স্ক্রিনে 12টা থেকে 16টা সাবস্ক্রিন থাকবে। 12টা থেকে 16টা বুথ একই সাথে নজর রাখা যাবে এক একটা স্ক্রিনে। এক একটা স্ক্রিনের সামনে 2 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। একজন মাইক্রো অবজারভার তিনি লক্ষ্য করবেন, আরেকজন মাইক্রো অবজারভার তিনি নোট করবেন যে কোথায় কিরকম তারা মানে কিরকম চলছে। এবং এই যে যেহেতু এটা অনেকক্ষণ ধরে নজর রাখতে হবে, সেই জন্য 2 জন করে দেওয়া আছে। একজন প্রথমে নজর রাখবেন, অন্যজন লিখবেন, তার কিছুক্ষণ বাদে আবার দ্বিতীয় জন নজর রাখবেন, প্রথমজন লিখবেন। এরকম ভাবে প্ল্যানিংটা করা হয়েছে। নেক্সট। এছাড়াও আমাদের কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য ফ্লাইং স্কোয়াড, যেটা ফ্লাইং স্কোয়াডের যে গাড়ি, সেখানে আপনাদের ক্যামেরা লাগানো থাকবে। চেকপোস্ট, যেটা মাঝখানে দেখছেন চেকপোস্ট, তারপরে কুইক রেসপন্স টিম সিআরটি, তাতে লাগানো থাকবে, সরি কিউআরটি, কুইক রেসপন্স টিম। কুইক রেসপন্স টিম হচ্ছে যে ইলেকশন যেদিন হবে সেই দিন যদি কোথাও কোনো ঘটনা ঘটে তাহলে যে কোনো কন্ট্রোল রুম থেকে কুইক রেসপন্স টিমের কাছে খবর যাবে। নির্বাচন কমিশন এবারের প্রস্তুতি নিয়ে বেশ আশাবাদী। মনোজ আগরওয়াল বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, 100% স্বচ্ছ এবং নিরাপদ নির্বাচন। তাই প্রতিটি বুথের সব কার্যক্রম লাইভ নজরদারির আওতায় থাকবে। কি বলছেন এই নিয়ে সেটাও শোনালাম সুব্রত গুপ্তের কথা। তবে পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক সুজয়ের রিপোর্ট দেখাবো। রাজ্যের 80,000 বুথেই একেবারে ওয়েবকাস্টিং হবে এবং সেই ওয়েবকাস্টিং যেরকমভাবে
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস থেকে যেরকমভাবে নজরদারি চলবে, ঠিক সেইভাবেই জেলার যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস আছে সেখান থেকেও তার নজরদারি হবে। একেবারে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক ডেকে স্পষ্ট করে জানিয়ে দিলেন সিও মনোজ আগরওয়াল। তিনি বলেছেন যে 2026-এর নির্বাচন যাতে সব দিক থেকে একেবারে কঠোর ভাবে নজরদারি এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করা হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশন একটা দীর্ঘ দিন ধরেই তারা একটা পর্যালোচনা করছে এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন কমিশন তারা 2026-এ পশ্চিমবঙ্গে করতে চাইছে, সেটাও জানালেন সিও মনোজ আগরওয়াল। তিনি এদিন স্পষ্ট করে বলেছেন যেরকম ওয়েবকাস্টিং হবে ঠিক সেইভাবে তিনি জানিয়েছেন ক্যামেরা যেরকম বুথের বাইরে থাকবে ঠিক সেইভাবেই বুথের ভিতরেও কিন্তু ক্যামেরা থাকবে। এমনকি এটা বলেছেন যে 2টি ক্যামেরা প্রতি বুথে থাকবে, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা এবং সেটা 360 ডিগ্রির যেভাবে নজরদারি হয় ঠিক সেইভাবেই বুথের ভেতর কিন্তু নজরদারি চলবে। এবং ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বক্তব্য যে যদি আধ ঘন্টা মানে 30 মিনিট যদি কোনো ক্যামেরা বন্ধ থাকে তাহলে সেই বুথে কিন্তু পুনর্নির্বাচন হবে। অন্যদিকে তিনি বলেছেন এবার প্রথম কমিশনের নির্দিষ্ট যদি দেখা যায় যে কোনো বুথে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে সঙ্গে সঙ্গে কিউআরটি টিম পৌঁছে যাবে। অন্যদিকে এই প্রথম যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা একটা বক্তব্য দেয়া থাকে যে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে বিজেপি বুথ দখল করার চেষ্টা করে। অন্যদিকে বিজেপির তরফ থেকেও পাল্টা একটা অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তারা বুথের মধ্যে তাদেরকে এমন জায়গায় ডিপ্লয়মেন্ট করা হয় যেখানে কোনো দরকারই হয় না। অন্যদিকে এটাও এরকম একটা অভিযোগ যে সেন্ট্রাল ফোর্সকে তারা ব্যবহার করে না এবং যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে তারা কোনোভাবেই ব্যবহার করে না। এবার সিও মনোজ আগরওয়াল তিনি একেবারে স্পষ্ট করে বললেন যে এই গাড়িতে সিআরপিএফ যে গাড়িতে থাকবে বা আধা সামরিক বাহিনী যে গাড়িতে থাকবে সেই গাড়িতে জিপিএস তারা বসাবে সহজেই, তাহলে কেন্দ্রীয়ভাবে এই কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে, কোথায় টহল দিচ্ছে, কিউআরটি টিম কোথায় আছে সেটা খুব সহজে বুঝে যাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তার যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেস যেরকমভাবে অভিযোগ করে সেই অভিযোগকেও যেরকমভাবে নস্যাৎ করলেন সিও মনোজ আগরওয়াল। অন্যদিকে বিজেপির তরফ থেকেও যেরকম একটা অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বসিয়ে রাখা হয়, তাদের ব্যবহার করা হয় না, সেটাও তিনি ইঙ্গিত দিলেন। তিনি বললেন যে 24 ঘন্টা এই যে কিউআরটি টিম যেখানে আধা সামরিক বাহিনী যেটা থাকবে তাদের সহজে এই জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। সেক্ষেত্রে যদি কোনোভাবে এরকম অভিযোগ ওঠে যে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যাচ্ছে যে যেখানে দরকার সেখানে ব্যবহার না করে তাকে অন্য জায়গায় সেই বিধানসভা কেন্দ্রের অন্য জায়গায় তাদেরকে ঘোরানো হয়, যদি এই রকম অভিযোগ ওঠে তাহলে কিন্তু এই যে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর যে ব্যাটালিয়ন জওয়ানরা আছে তার বিরুদ্ধেও কিন্তু একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তিনি বলেছেন এবারই প্রথম বুথের ভিতরে যেরকম ওয়েবকাস্টিং চলবে 360 ডিগ্রি ভাবেই ঘুরবে, গোটা বুথের সমস্ত চিত্র একেবারে সরাসরি তুলে ধরবে, ঠিক সেইভাবেই বুথের বাইরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে। এটাই সাংবাদিক বৈঠক করে সিও মনোজ আগরওয়াল একেবারে স্পষ্ট করলেন। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।